আকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহর নামটা এমন, মুহতারাম হাজিরিন, আল্লাহ নামের শব্দ থেকে যদি আপনি আলিফ বাদ দিয়ে দেন, যদি আলিফকে আপনি বাদ দিয়ে দেন, তারপরেও আপনি আল্লাহর নামের পরিচয় পাবেন, আল্লাহর পরিচয় পাবেন। কোরআনের মধ্যে আছে না নাই, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা এই পরিচয় দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে জমিনে যা কিছু আছে সব কিছু কার জন্য? সব কিছুই হয়েছে আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ নামের এই শব্দ থেকে, আল্লাহর এই শব্দ থেকে আপনি যদি লাম বাদ দিয়ে দেন, আলিফ বাদ দিয়ে দিয়েছেন, এরপরে আল্লাহর পরিচয় পাওয়া গেছে। আপনি যদি এই আল্লাহ থেকে লাম বাদ দিয়ে দেন, এরপরেও আপনি আল্লাহর পরিচয় পাবেন। আল্লাহর শব্দ থেকে লাম বাদ দিয়ে দিলে তাকে লাহু, এই লাহু দিয়েও আপনি আল্লাহর পরিচয় পাবেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত। পরিচয় পাইছেন কিনা? পাইছেন কিনা লাহু দিয়ে? এরপর আল্লাহ তাআলার এই নাম থেকে যদি আপনি এই যে লাহু, লাহু থেকে যদি আপনি লাম বাদ দিয়ে দেন, তাকে হু, এই হু থেকেও কিন্তু আপনি আল্লাহর পরিচয় পাবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। কোরআনের মধ্যে আছে না রে? দেখছেন, আপনার নামের যদি একটা প্রথম অক্ষর বাদ দিয়ে দেন, আপনার নামের অস্তিত্ব থাকবে? যদি দুইটা অক্ষর বাদ দিয়ে দিলে অস্তিত্ব থাকবে? তিনটা অক্ষর বাদ দিয়ে দিলে অস্তিত্ব থাকবে? থাকবে না। আমারও থাকবে না, কেউই থাকবে না। কিন্তু আল্লাহর নামের আলিফ বাদ দিয়ে দিলে আল্লাহ দিয়ে, লিল্লাহ দিয়ে পরিচয় পাওয়া যায়। লাম বাদ দিয়ে দিলে লাহু দিয়ে পরিচয় পাওয়া যায়। এই লাহু থেকে লাম বাদ দিয়ে দিলে হু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. صدق الله المولانا العظيم. কলিসাপুর মদিনাতুল উলুম হাফেজিয়া ও নুরানি মাদ্রাসার উদ্যোগে অধ্যকার আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়টা আমাদের সকলেরই জানা দরকার, যেই বিষয়টা আমরা সকলেরই জানা উচিত, এমন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মুহতারাম হাজিরিন,
আজকের এই মহাসম্মিলন, দ্বীনের এই মজলিসে আমাদের আসার বসার, সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। কথা ঠিক কিনা? আজ পর্যন্ত আমরা যে সুস্থ আছি, এই সুস্থতাটা কে দিয়েছেন? আল্লাহ। এই সুস্থতার মাঝে অসুস্থতা দেন কে? আল্লাহ। আমি যখন সচ্ছল ভাবে চলতে থাকি, আমার কোনো সমস্যা হয় না, তখন এই হঠাৎ করে আবার সমস্যার সম্মুখীন করে দেন, মুসিবতে আমি পড়ে যাই। এই সব কিছু কে করেন? এত বড় দুনিয়া, সকালবেলায় সূর্য ওঠে, সন্ধ্যাবেলা অস্ত যায়, এই সব কিছু করেন কে? আল্লাহ। আজকে আপনাদেরকে আল্লাহ কে এটা বোঝাবো। দরকার আছে না নাই? শুনে জানার দরকার আছে না নাই? আল্লাহ কে? আমরা ইবাদত করি আল্লাহ তাআলার, এখন আল্লাহ কে জানার দরকার আছে না? মুহতারাম হাজিরিন, মুমিন বান্দা যখন ঘুমাইতে যায়, তখন কার নাম নিয়ে ঘুমাইতে যায়? আল্লাহর। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার বান্দা যখন ঘুম থেকে উঠে, তখন কার নাম নিয়ে ঘুম থেকে উঠে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কার প্রশংসা করছি? আল্লাহর। আবার যখন খাইতে যাই, তখন কার নাম নিয়ে খানা শুরু করি? আল্লাহর নাম নিয়ে খানা শুরু করি। আবার যখন শেষ করি, কার প্রশংসা আদায় করি? আল্লাহর প্রশংসা আদায় করি। সকালবেলা মসজিদে যখন আযান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন আযান দেয়, তখন প্রশংসা কার করে, বরত্ব কার আদায় করে? বলেন একমাত্র আল্লাহর। সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত যায়, মুয়াজ্জিন তখন আল্লাহর বরত্ব আদায় করে, আল্লাহর বরত্ব ঘোষণা করে। তখন এই বরত্ব ঘোষণাকারী, বরত্ব ঘোষণা যার করে, তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার মধ্যে আল্লাহর পরিচয় এসে গেছে। হে নবী, আপনি বলে দেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। আছে নাকি? আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহর মুকাবিকি কেউ নাই। আছে নাকি? আল্লাহর সাথে টক্কর দিবে এমন কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? যদি থাকে, তাহলে আল্লাহ যা সৃষ্টি করছে তুমিও তা সৃষ্টি করে দেখাও। নমরুদ, ফেরাউন, তারা খোদা দাবি করছে না? তো যখন খোদা দাবি করছে, তখন নিজের খোদা দাবি করছে, নবী আলাইহিস সালাম বলছেন যে আপনি যে খোদা, চাইলে আমার খোদা মৃত্যু দেয় আবার জীবিত করে, আপনি মৃত্যু দেন আবার জীবিত করেন। তখন সে কি করছে? মৃত্যু দিছে, একজনে ডাকছে, ডেকে আবার সে কি করছে? মেরে ফেলছে। আরেকজনকে ডাকছে, বলছে যে যা, তোকে আমি ছেড়ে দিলাম। বলে এই যে মারলাম, এই যে জীবন দিলাম। তখন পয়গম্বর বলেন, ঠিক আছে মানলাম, আপনি মৃত্যু দিলেন আবার জীবন দিলেন। আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা সূর্য পূর্ব দিকে উঠায়, পশ্চিমে অস্ত নেই। আপনি যদি খোদা হয়ে থাকেন, তাহলে সূর্য পশ্চিম দিকে উদিত করে পূর্ব দিকে অস্ত নেন। লাজবাব হয়ে গেছে। সম্ভব? কোন মানুষের পক্ষে সম্ভব? এই জন্যই আল্লাহ তাআলা বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহর মুকাবিকি কেউ নাই,
আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সাহায্যের কারো প্রয়োজন নাই, আছে নাকি? যে ফেরেশতার মাধ্যমে আমাদের সওয়াব লেখা হয়, আমাদের গুনাহ লেখা হয়। যখন ফেরেশতা ছিল না, যখন আমরা ছিলাম না, তখন কি আল্লাহ ছিল না? তখন আল্লাহ ছিল। আল্লাহ কারো সাহায্যের কোনো প্রয়োজন নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর জন্ম হয় না এবং তিনি কাউকে জন্ম দেনও নাই। কথা বুঝে আসছে? আমাদের জন্ম হয়েছে না, আমরা তো জন্মসূত্রে আসছি, কিন্তু আল্লাহর জন্ম হয় নাই। আবার আল্লাহ কাউকে জন্মও দেয় নাই, তিনি জন্মায়নি। তিনি কোনো আত্মীয় স্বজন আছে না। যখন আমরা কেউ থাকবো না, তখন থাকবেন কে? আল্লাহ থাকবেন। আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, আবার তিনাকে কেউ জন্ম দেয় নাই। এজন্যই আল্লাহ তাআলা বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনার সমতুল্য কেউ নাই। তার সমতুল্য কেউ আছে? তার সমতুল্য কেউ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার মধ্যে আছে না? এটা আছে নি? সূরা ফাতিহার মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন নামাজে দাঁড়ানোর পর আমরা প্রথমে কি বলি? তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। কার বরত্ব আদায় করলাম? আল্লাহর বরত্ব আদায় করলাম, আল্লাহর বরত্ব গণনা করলাম। এরপরে কি বলি? সুবহানাল্লাহ, সানা পড়ি। সানা পড়ার পর আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সানা পড়ি। সানার মধ্যে কি বলি? সুবহানাকাল্লাহুম্মা। কার বরত্ব বললাম? কার প্রশংসা করলাম? আল্লাহর প্রশংসা করলাম। এরপরে নামাজের মধ্যে কি বলি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। তিনি কি আমাদের এই দুনিয়ার প্রতিপালক? আমাদের এই চোখ দিয়ে যা দেখি এরও প্রতিপালক, চোখ দিয়ে যা দেখি না এরও প্রতিপালক, কান দিয়ে যা শুনি এগুলোও প্রতিপালক, এই কান দিয়ে যা শুনি না এই সব কিছুর প্রতিপালক একমাত্র আল্লাহ। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর রহমানির রহিম। তিনি অতি দয়ালু, চির দয়াময়। আল্লাহ তাআলা দয়ালু। কেমন দয়ালু? যিনি দুনিয়ার বুকে মুসলমানদেরকে যেভাবে খাওয়ান, আল্লাহর প্রতি যারা ঈমান আনে তাদেরকে যেভাবে খাওয়ান, যারা ঈমান আনে না তাদেরকেও আল্লাহ এর চেয়ে আরো ভালোভাবে খাওয়ান। কথা ঠিক কিনা? আমরা মুসলমান যেভাবে চলি, যেভাবে থাকি, এর চেয়ে কাফের বেদিন দুনিয়াতে এর চেয়ে ভালো চলে না? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, হাদিসে আছে না নাই? তাইলে আল্লাহ তাআলা ইমানদার, বেঈমান, মুসলমান, বিধর্মী, বেঈমান সব কিছুর প্রতি যিনি দয়াবান তিনি হইলেন রহমান, তিনি হইলেন দয়ালু, তিনি হইলেন আল্লাহ। আল্লাহ রহিম, যিনি আখিরাতে মুমিনের প্রতি দয়া করবেন কিন্তু মুশরিকের প্রতি দয়া করবেন না। মুমিনের প্রতি দয়াবান কিন্তু মুশরিকের প্রতি কি দয়াবান না। কখন? আখিরাতে, মৃত্যুর পর। খবর আছে, যারা ঈমান না আইলে কবরে যাবে তাদের খবর আছে। সারা জীবন মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তুমি যা চাইছো তাই পাইছো, তোমার কোনো কমতি ছিল না, যা চাইছো তাই পাইছো, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনো নাই, আল্লাহকে একত্ব বলে বিশ্বাস করো নাই।
আখেরাতে তোমার কোনো জায়গা নাই, তোমার কোনো স্থান নাই জাহান্নাম ছাড়া। এই হলেন রহমান এবং রহিম। আল্লাহ তাআলা কেমন দয়ালু বলবো বলবো কেমন দয়ালু আল্লাহ তাআলা কেমন দয়ালু। মুসলমান বলি, মেরাজের মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর যখন যখন আল্লাহ তাআলার সাথে কথোপকথন শেষ, যখন তার সাথে আলোচনা শেষ, তখন ফিরে আসবেন। যখন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে একটা উপহার দিতে চাইছেন, একটা উপহার, একটা গিফট দিতে চাইছেন, আল্লাহর হাবিব সন্তুষ্টি মনে, সন্তুষ্ট চিত্তে আল্লাহর পক্ষ থেকে তিনি উপহার আনলেন। কি উপহার? সেই উপহার হইল কি as-সালাত, নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে একটি উপহার দিয়েছিলেন। সেই উপহারটি হইল নামাজ। যে ও হাবিব, আপনি আপনার উম্মতের জন্য, আমার বান্দার জন্য একটা উপহার নিয়ে যান, যে উপহারটা হইবে নামাজ। এই নামাজের মাধ্যমে আপনার বান্দা আমাকে স্বীকার করবে, আমার শুকরিয়া আদায় করবে, আমাকে স্মরণ করবে, আমার ইবাদত করবে। এই উপহারটা আপনি নিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে নিয়ে আসতেছে 50 ওয়াক্ত নামাজ। তিনি তো খুশি, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। তখন আস্তে আস্তে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা। আপনারা শুনেন নাই? হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব কোথায় যাচ্ছেন? আমার উম্মতের কাছে যাই। কি নিয়ে যাচ্ছেন? আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, এই নামাজ নিয়ে যাইতেছি। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর হাবিব, 50 ওয়াক্ত আপনার উম্মত পড়তে পারবে না। আপনি আল্লাহকে বলেন একটু কমায় দেওয়ার জন্য। আবার গেছে আল্লাহর কাছে, গেছেন, যায় সেটা 5 ওয়াক্ত কমাইছে, রয়েছে কত? 45 ওয়াক্ত। আবার আসছে, মূসা আলাইহিস সালাম আবার বাধা দিলেন, বললেন দাঁড়ান, আবার যায় কমায় আনেন। পারবেন আপনার উম্মত আমার উম্মত আরো শক্তিশালী ছিল। আমরা যে জমানায় মানুষ আসছি, আমাদের যে বডি, আমরা যে উচ্চতার মানুষ, আগের যুগে কি সেরকম ছিল? আগের যুগে সেরকম ছিল না। আমরা 10-12 জন মিলে আগের যুগের একটা মানুষের সম হতে পারবো না। এরা এত শক্তিশালী থাকা সত্ত্বেও ওই পারে নাই। আল্লাহ মূসা আলাইহিস সালাম বললেন যান, আবার যান, যায় কমায় আনেন। আবার গেছে 40 ওয়াক্ত রয়েছে, আবার গেছে, আবার রয়েছে 35, আবার গেছে। এভাবে যাইতে 9 বার গেছে, 9 বার যাওয়ার পরে বাকি থাকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 9 45, 5 বার করে কমাইছে, 5 বার করে 9 বার গেছে। আর আল্লাহ তাআলা এক একবার 5 ওয়াক্ত করে কমাইছেন। তো কমাইতে যখন আর 5 ওয়াক্ত বাকি, তখন আল্লাহর হাবিব আসছে মূসা আলাইহিস সালামের কাছে। তখন মূসা আলাইহিস সালাম বলতেছে যে পারবে না। আল্লাহর হাবিব আবার যান, আর কমায় নিয়ে আসেন। আমার উম্মতের 2 ওয়াক্ত পড়ে নাই, আপনার উম্মতের পারবে না। আল্লাহর হাবিবের লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, লজ্জায়। আবার যাবো, আবার চাইলে থাকবে আর কি। প্রত্যেকবার আল্লাহ তাআলা যদি 5 ওয়াক্ত করে কমায়, 9 বার গেছে, আরেকবার গেলে তো থাকে না। এখন আর কি যাবো? তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই যে আল্লাহ দয়া শুনেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আপনি আর আসতে হবে না। আমি আপনাকে যেই উপহার দিয়েছি, সেই উপহার আপনি আপনার উম্মতের জন্য নিয়ে যান। আমি খুশি হইয়া 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ আপনি আপনার উম্মতের জন্য নিয়ে যান। মূসা আলাইহিস সালামের উম্মতেরা 2 ওয়াক্ত পড়ে নাই, কোনো সমস্যা নাই। এই বয়ে যদি আপনি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ না নেন, তাহলে এটা আমার সম্মানের ঘাটতি লাগে, আপনার সম্মানের ঘাটতি হয়। আপনি 5 ওয়াক্ত নিয়ে যান। যদি আপনার উম্মতেরা না পড়তে চাই, তাহলে আমি আল্লাহ আপনার উম্মতকে ডেকে নামাজ পড়াইব। সুবহানাল্লাহ। নামাজের সময় ডাকা হয় কিনা?
এজন্যই তো বলা হয় ফজরের নামাজের সময় কি বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। 5 ওয়াক্ত নামাজের সময় আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দেন, আয় 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 বান্দা, নামাজ পড় নামাজ পড়। ডাকে কিনা? এজন্যই ডাকা হয়। আল্লাহ কত দয়ালু, আমাদেরকে ডাইকা 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 নামাজ পড়ান। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। কেমন বিচার দিবস? যেই দিনে কেউ কাউকে চিনবে না, যেই দিনটা এমন হবে যেই দিনটাতে আমরা কেউ কাউকে চিনব না, একজন আরেকজন থেকে পলায়ন করব। কেন? কারণ আমার একটা নেকি যদি আমি একজন পরিচিত কাউকে দিয়ে দেই, তাহলে আমার একটা নেকি যদি কইমা যায়, আমি যদি এই নেকির কারণে জান্নাতে যাইতে না পারি, তাহলে আমার একটা নেকি কইমা গেল। এজন্য সবচাইতে আদরের সন্তান থেকে পিতা পলায়ন করবে, স্নেহের স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে। আছে না নাই কোরআন শরীফে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহু ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আছে না? 30 পারার মধ্যে আছে। ভাই ভাই থেকে পলায়ন করবে। এমন বিচার দিবসের মালিক, এমন দিনের মালিক আল্লাহ তাআলা। এই বিচার দিবসটা কেমন হবে বলি, শুধু আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়াবান, আল্লাহ রাসূল দয়াবান না? আল্লাহ রাসূলও আমাদের প্রতি দয়াবান। কেমন দয়াবান? বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আর মানুষ ছুটাছুটি করতে থাকবে, ইয়া নাফসি বলে ছুটতে থাকবে, তখন একজন আরেকজনের দিকে তাকানোর সময় পাবে না। মানুষ বলবে হাই হাই, আমার কি আমল করলাম, আমার আমলের কারণে যদি আমি আজকে জাহান্নামে চলে যাই, তাহলে আমার যে হতভাগা আর কেউ নাই। এইভাবে মানুষ ছুটতে থাকবে। এজন্যই বলি ভাই, আলেমদের সাথে সম্পর্ক রাখেন, আলেমদেরকে ভালোবাসেন। কারণ আলেমদেরকে ভালোবাসলে কি হবে? কোন হক্কানি আলেম যদি হয়, আপনি তাকে মহব্বত করেন। এই যে কঠিন একটা মুহূর্ত, কঠিন একটা সময়ের মধ্যে আলেম যদি দেখে আপনাকে, আল্লাহর কাছে যদি সে কবুলিয়াত হয়ে যায়, আল্লাহকে বলবে আল্লাহ এ আমাকে ভালোবাসে, আমি তার জন্য সুপারিশ করতেছি, আপনি তাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলা দিয়ে দিবেন। হাদিসে আছে না যে সুপারিশ করতে পারবে একজন হাফেজ 10 জন ও জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন আলেম জান্নাতে নিয়ে যাবে যদি সে জান্নাতি হয়। এই জন্যই উলামায়ে কেরামদের সাথে ভালো মুহাব্বত রাখবেন, যেন আপনার পরবর্তীতে কাজে আসে। মুহতারাম হাজিরিন, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যখন মানুষ ইয়া নাফসি বলে ছুটতে থাকবে, তখন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের জন্য একটা জায়গা রাখবেন। সেই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। নির্দিষ্ট একটা স্থান আল্লাহর হাবিবের জন্য আল্লাহ তাআলা রেখে দিবেন। এইখানে যেমন একটা সোফা রাখা আছে বক্তাদের জন্য, যেরকম ভাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ নামে একটা স্থান নির্দিষ্ট করে দিবেন তার হাবিবের জন্য। এমন সময় আল্লাহর হাবিব এই মাকামে মাহমুদে বসবেন না, মাকামে মাহমুদে হাত রেখে দাঁড়ায় থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, ওগো আল্লাহ, ওগো আমার হাবিব, আপনি বসছেন না কেন? কেন এত পেরেশান হয়ে আছেন? এই জায়গা তো আপনার জন্যই বরাদ্দ, আপনি এই জায়গায় বসেন। আল্লাহর হাবিব বলবেন না, আমি যদি বসে যাই, আমি যদি এই জায়গার মধ্যে বসে পড়ি, তাহলে আমার উম্মতের কাছে কে যাবে? আমার উম্মত যখন একটি নেকির জন্য তার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, তখন আমি যদি না থাকি, আমি দয়ার নবী যদি না থাকি, তখন তুই হাত তুলে মুনাজাত করে তোমার কাছে কে বলবে, আল্লাহ আমার এই উম্মতের একটি নেকির জন্য আজকে জান্নাতে যাইতে পারতেছে না, আল্লাহ তুমি দয়া করে মায়া করে এই উম্মতকে তুমি একটি নেকি বাড়াইয়া দিয়া তুমি মাফ করে তাকে জান্নাত দিয়ে দাও। এটা কে বলবে? ওগো আল্লাহ,
আমি যদি বসে যাই তাহলে হাউজে কাউসার কে পান করাইবে? ওগো আল্লাহ, আমি যদি বসে যাই তখন ফুলসিরাত পার হওয়ার সময় যখন আমার উম্মত যখন আটকে যাবে, বাইরে যাবে, আমার উম্মত যখন পার হইতে না পারবে, তখন তোমার কাছে ফরিয়াদ করে কে আমার উম্মতকে পার করবে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আমাদের প্রতি ভালোবাসা আছে কিনা আল্লাহ রাসূলের? এরপরেও কিছু কিছু বেয়াদব আছে যেইগুলো আল্লাহ রাসূলের নামে কটূক্তি করে, আছে না নাই? আছে। তো যেই সমস্ত বেয়াদব, যেই সমস্ত কুলাঙ্গার নাস্তিক, যেই সমস্ত আছে যেইগুলো আল্লাহ রাসূলের নামে কটূক্তি করে, এই সমস্ত বেঈমান, এই সমস্ত নাস্তিক, এই সমস্ত বেয়াদবকে পৃথিবীর বুকে থাকার জায়গা দেওয়ার কোনো প্রয়োজন নাই, ওদের থাকার কোনো অধিকার নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানেও আমাদেরকে বলবেন না, হাসরের ময়দানেও আমাদের প্রতি আল্লাহর রাসূল দয়াবান হবেন। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ তাআলা আল্লাহর নিজের পরিচয় দিয়ে বলেন, আল্লাহ তাআলা আল্লাহর নাম দিয়ে আল্লাহর নিজের পরিচয় দিয়ে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। আল্লাহ তাআলা আল্লাহর নাম দিয়ে পরিচয় দিতেছে। আচ্ছা, আল্লাহর নাম যে আল্লাহ, এই আল্লাহ নামটা কে রাখছে? আপনার নাম একটা আছে, এই নামটা আপনার বাবাই রাখছে বা আপনার দাদাই রাখছে বা কেউ রাখছে, একজন না একজন, কিন্তু আল্লাহর নামটা কে রাখছে? আল্লাহর নামটা আল্লাহ নিজেই রাখছে। কি কোন? তো এই আল্লাহর নামটা আল্লাহ নিজেই রাখছেন, এটা ইউনিক একটা নাম। এই নামটা আরবিতে বললেও আল্লাহ, ইংরেজিতে বললেও আল্লাহ, ফারসিতে বললেও আল্লাহ, যেইভাবেই বলেন, যেই ভাষায় বলেন, সেই ভাষাই হবে আল্লাহ। এই আল্লাহ নামটা কারো রাখার কি কোনো স্পর্ধা আছে? আপনাদের এলাকায় মনে হয় কেউ আছে আল্লাহ নামে? এই এরপরের এলাকাতে আছে আল্লাহ নামে? বাংলাদেশে আছে কেউ আল্লাহ নামে? সারা বিশ্বে কাউকে পাইবেন আল্লাহ নামে? পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস ছিল ফেরাউন, যে নিজেকে খোদা দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, সেই বড় প্রভু। সে কি কখনো বলছে যে আমি আল্লাহ? সে কি বলছে যে আমাকে আল্লাহ না ডাকলে, আল্লাহ না মানলে, আমি যে আল্লাহকে না ডাকলে আমি তোমাদেরকে হত্যা করবো বলছে? বলে নাই। কারণ আল্লাহ নামটা ইউনিক। এই আল্লাহ নামটা আল্লাহর জন্যই খাটে, আল্লাহ নামটা রাখার স্পর্ধা কারো নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আল্লাহর নাম দিয়ে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হইলাম আল্লাহ, ফা'বুদনি, অতঃপর লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আল্লাহ আমি হইলাম আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা আমার ইবাদত করো, এবং ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ তাআলা আল্লাহর নামটা এমন, মুহতারাম হাজিরিন, আল্লাহ নামের শব্দ থেকে যদি আপনি আলিফ বাদ দিয়ে দেন, যদি আলিফকে আপনি বাদ দিয়ে দেন, তারপরেও আপনি আল্লাহর নামের পরিচয় পাবেন, আল্লাহর পরিচয় পাবেন। কোরআনের মধ্যে আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা এই পরিচয় দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে যা কিছু আছে সব কিছু কার জন্য? সব কিছুই হয়েছে আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ নামের এই শব্দ থেকে, আল্লাহর এই শব্দ থেকে আপনি যদি লাম বাদ দিয়ে দেন, আলিফ বাদ দিয়ে দিচ্ছেন, এরপরে আল্লাহর পরিচয় পাওয়া গেছে। আপনি যদি এই আল্লাহ থেকে লাম বাদ দিয়ে দেন, এরপরেও আপনি আল্লাহর পরিচয় পাবেন। আল্লাহর শব্দ থেকে লাম বাদ দিয়ে দিলে তাকে লাহু, এই লাহু দিয়েও আপনি আল্লাহর পরিচয় পাবেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত। পরিচয় পাইছেন কিনা? সমস্ত লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহর পরিচয় পাইছেন কিনা লাহু দিয়ে? এরপর আল্লাহ তাআলার এই নাম থেকে যদি আপনি এই যে লাহু থেকে যদি আপনি লাম বাদ দিয়ে দেন, তাকে হু, এই হু থেকেও কিন্তু আপনি আল্লাহর পরিচয় পাবেন।
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। কোরআনের মধ্যে আছে না নাই? দেখছেন, আপনার নামের যদি একটা প্রথম অক্ষর বাদ দিয়ে দেন, আপনার নামের অস্তিত্ব থাকবে? যদি দুইটা অক্ষর বাদ দিয়ে দিলে অস্তিত্ব থাকবে? তিনটা অক্ষর বাদ দিয়ে দিলে অস্তিত্ব থাকবে? থাকবে না। আমারও থাকবে না, কেউরই থাকবে না। কিন্তু আল্লাহর নামের আলিফ বাদ দিয়ে দিলে আল্লাহ দিয়ে লিল্লাহ দিয়ে পরিচয় পাওয়া যায়, লাম বাদ দিয়ে দিলে লাহু দিয়ে পরিচয় পাওয়া যায়, এই লাহু থেকে লাম বাদ দিয়ে দিলে হু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল